নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে বাসন্তী পোলাও বানাবো। এখানে গোবিন্দভোগ চাল 1.5 বাটি নিয়েছি। জল দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিচ্ছি। এই ছাঁকনিতে জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। একটা পরিষ্কার কাপড়ের উপরে মিলে দিচ্ছি। এখানে একটা হাতাতে 2 চামচ ঘি দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে হলুদটা দিয়ে গরম করে নিচ্ছি। একটা বোলের মধ্যে চালগুলো তুলে নিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঘি আর হলুদে গরম করাটা দিয়ে দিচ্ছি। এইবার হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিও এর সাথে মাখিয়ে দিচ্ছি। সব একসাথে মাখানো হয়ে গেছে। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম নেড়ে চেড়ে 10-12 সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। এবার আগের থেকে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাও 4-5 সেকেন্ড ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 2 ধরে চালগুলো ভেজে নিচ্ছি। এইদিকে গরম জল করতে দিয়েছি। এবার এর মধ্যে 3 বাটি গরম জল দিয়ে দিচ্ছি। 1.5 বাটি চাল দিয়েছিলাম, তাই 3 বাটি জল দিলাম। যতটা চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। এই সময় আঁচটা বাড়িয়ে একবার ফুটিয়ে নিলাম। এরপরে আঁচটা একবারে কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এর মধ্যে এবার 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এখনও জল আছে। মিনিট 5 পরে এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। এইবার নামিয়ে নিচ্ছি। এটাই ঠান্ডা হয়ে গেলে একবারে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে।